আপনি হতাশে পড়েছেন, সবাই আপনার কাছ থেকে চলে গেছে, আপনি এখন মানুষের কাছে একজন অমানুষ হিসেবে পরিচিত হয়েছেন। বিপদ আপনার সামনে, আপনি কোথায় যাবেন, কি করবেন ঠিক পাচ্ছেন না। ভরসা করুন আল্লাহর প্রতি, তাওয়াক্কুল করুন আল্লাহর প্রতি, ধৈর্যহারা হবেন না। কারণ আর খেয়াল করুন অতীতের দিকে। আমি একটা কথা বলি, উদাহরণ দিয়ে বলি, হজরত ইউসুফ আলাইহিস ইসলামের কথা। আল্লাহ পাক তাকে স্বপ্নে জানালেন যে তোমাকে বাদশাহ বানাবো, তোমার পিতা মাতা তোমার ভাইরা তোমাকে সেজদা করবে। বিনিময়ে কি ঘটলো? আগেই তাকে সুসংবাদ দেওয়ার পরেই দেখুন তার ভাইদের চক্রান্তের মধ্যে হত্যার চক্রান্তে পড়ল। তাকে কূপে নিক্ষেপ করা হলো, তাকে সওদাগর নিয়ে গিয়ে বিক্রি করে দিল, সে গোলাম হলো, এবং সর্বশেষ তাকে কি হলো, একটা মহিলা চক্রান্তে পড়তে হলো। তারপরে তাকে জেলখানাতে ঢুকতে হলো। সমস্ত পরীক্ষার নিরসনে সে ফার্স্ট হয়ে তার আসনে উন্নীত হলেন। আজ আমরাও হতাশ হয়ে যাই। হতাশ হওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আশা করুন আল্লাহ পাক আপনার সামনের দিনগুলো খুব সুন্দর আনছে।